এবার মাথায় মুকুট ও শহীদ হাদির মাটি নিয়ে সংসদে যাবেন মেঘনা আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মডেল ও অভিনেত্রী মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলম। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে ইতোমধ্যেই জোরালো প্রচারণা শুরু করেছেন তিনি। এই আসনের রাজনৈতিক প্রেক্ষাপট আর আবেগঘন হয়ে ওঠে স্বতন্ত্র প্রার্থী শহীদ ওসমান হাদির মর্মান্তিক ঘটনায়। ঢাকা ৮ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছিলেন শহীদ ওসমান হাদি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। তার মৃত্যু এই আসন নতুন করে আলোচনায় আসে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের অবস্থান ও ভাবনার কথা তুলে ধরেছেন মেঘনা আলম। এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেখানে তিনি লেখেন, জয়ী হলে যেদিন প্রথম সংসদে বসবেন সেদিন তার মাথায় থাকবে মিস বাংলাদেশের মুকুট এবং ব্যাগে নিয়ে যাবেন শহীদ ওসমান হাদির মাটি। তার ভাষায় এই দুটি বিষয়ই তার দায়িত্ববোধ ও ত্যাগের স্মারক হয়ে থাকবে। ২৬ জানুয়ারি রাতে দেওয়া আরেকটি পোস্টে মেঘনা আলম স্পষ্ট অঙ্গীকার করেন কোনো নারীকে করতে দেবেন না এবং কোনো পুরুষকেও বিচারহীনতার বলি হতে দেবেন না। এর আগে তিনি শহীদ হাদি জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নির্বাচনী প্রতিশ্রুতিতে মেঘনা আলম জানিয়েছেন, ঢাকা ৮ আসনকে তিনি নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এজন্য আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা বলেন, যাতে নারীরা পথে চলাচলের সময় স্ট্রিট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপদ হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের সুযোগ সৃষ্টি, মানুষের পুষ্টি চাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। সব মিলিয়ে আবেগী বার্তা, সামাজিক অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ঢাকা ৮ আসনের নির্বাচনী লড়াইয়ে মেঘনা আলম এখন বিশেষভাবে নজর কাড়ছেন।